আরণ্যকের জন্য আই থিঙ্ক রোশনি হচ্ছে একটা রে অফ লাইট, একটা রে অফ হোপ। যবে থেকে ওর জীবনে এসেছে তখন থেকে ও মানে আমার মনে হয় বাঁচতে শিখেছে। তুমি বললে না যবে থেকে রোশনাই এসেছে তবে থেকে আরণ্যক বাঁচতে শিখেছে। টেকনিক্যালি আরণ্যকের লাইফে এত প্রবলেম ছিল না, ও দুবার হসপিটালে চলে গেছে রোশনাইয়ের জন্য। রে অফ লাইট। আচ্ছা, আজকে বিয়ের খাওয়া দাওয়া কি হয়েছে শুনি? বিয়ের খাওয়া তুমি কি খেয়েছো? পনির সেদ্ধ। আমি কিছুই খাইনি, উপোস করে আছি। সত্যি এটা তো প্রথম বিয়ে নয়, এটা বোধহয় আই থিঙ্ক 10 নম্বর বা 11 নম্বর বা 6 নম্বর 100 নম্বর, আই ডোন্ট নো। আমাকে তো ভালোই লাগছে। ওকে কেমন লাগছে বলো? এই কি ইউজুয়াল ভালোই লাগছে। রোশনাই ফ্লোরে এসেছিলাম, এসেই তখন দেখলাম যে উলুবত দিচ্ছে, শাক বাজছে, বিয়ে হচ্ছে। কাদের বিয়ে হচ্ছে? পাশে রয়েছে আমার বসে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে না এখনো বাকি আছে? দেখো আমরা এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। টেলিকাস্টে যেটা দেখা হবে সেটাই দেখা হবে। সেটাই হয়েছে। এটার ব্যাপারে কিছু ক্লান্ত লাগছে কারণ চোখ মুখের অবস্থা, সারাদিন ধরে বিয়ে হচ্ছে। এটা তো প্রথম বিয়ে নয়, এটা বোধহয় আই থিঙ্ক 10 নম্বর বা 11 নম্বর বা 6 নম্বর 100 নম্বর, আই ডোন্ট নো। তো সেই কারণে কি অবস্থা, মানে একদম কোণে আমার আর ভালো লাগছে না এই কোণে বেশে থাকতে। আমি অনেকবার এই পোশাকে থেকেছি, এবার জাস্ট এক্সস্টেড লাগছে। আর বিয়ের সাজ হয়েছে কিন্তু আলটিমেটলি আমরাও দেখেছি বিয়েটা শেষে হয়নি, মানে আরো কষ্টের। ও মুখ ঢাকবে কিনা ভাবছি টু সে অর নট টু সে। আচ্ছা, একটু বলো, মানে আমরা অনেকবার দেখেছি, সেটা হচ্ছে দর্শকদের একটা ভোট আছে, সেটা গরিমার প্রতি ভোটটা রয়েছে। তোমার কি মনে হয়, মানে এটা আমি শন হিসেবে জিজ্ঞাসা করছি, এই যে গরিমার সঙ্গে যা কিছু ঘটেছে শুরু থেকে, তো এইটা তুমি কতটা সাপোর্ট করছো? আমি শন হিসেবে তো আমি দেখো সাপোর্ট করা বা না করার থেকে বেশি আই থিঙ্ক এমন একটা সিচুয়েশনশিপের মধ্যে পড়ে গেছে মানুষটা, এবার কি করবে, হিজ হ্যান্ডস আর টাইড না। আর আমার মনে হয় এটাই তো জীবনের একটা বিশাল বড় শিক্ষা। আমার মনে হয় কোনো ডেস্টিনেশন নেই, সবটাই তো একটা জার্নি। এবার হতে পারে যে ও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে লাইফে, যার জন্য ওকে আজ রিগ্রেট করতে হচ্ছে আরণ্যক। আমার মনে হয় সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে না, বিকজ উই আর নট পারফেক্ট মানুষ হিসেবে। আমরা তো অনেক ভুল করে ফেলি, এবার সেই ভুল থেকে শিখে যতটুকু বাঁচা যায় ভালোভাবে আর কি। আচ্ছা, আরণ্যক তো রোশনাইয়ের জন্য অনেকবার পাত্র নিয়ে এসেছে, তো গরিমার জন্য কখন আনবে? রোশনের জন্য পাত্র এনেছো? হ্যাঁ, এনেছে তো, বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে, মানে ওই আদিত্য কাপুরকে বিয়ে করার জন্য। হ্যাঁ, বাট আমার মনে হয় ও যে ধরনের লোক, আমার মনে হয় হ্যাঁ ও আনতে পারে, গরিমার জন্য পাত্র খুঁজতে পারে, বিকজ ও নিজেই অ্যাডমিট করে দিয়েছে যে আমি তো মানুষ হিসেবে ভালো না, এবার তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারো। সো আই থিঙ্ক ও হ্যাপিলি সেটা করতে পারে। আচ্ছা, তো কি মনে হচ্ছে গরিমার এইটা নিয়ে? হ্যাঁ, নতুন ভাবে যে বিয়ে দেওয়ার প্ল্যান হতেই পারে। তোমার তো হয়তো পাত্র আসবে, আসবে কি আসবে নতুন? আমি সত্যিই জানি না কি হবে নতুন এক পাত্র এলে, যদি আসে। আমি জানি না, বাট যদি আই থিঙ্ক গরিমার এরকম কোনো পাত্র আসে, এইবার তো গরিমার একটু মুভ অন করা উচিত। মানে আমি জানি না, একজনের প্রতি এত দিনের এই অবসেশন বলো, ভালোবাসা বলো, যাই বলো, এটা এবার একটু বাড়াবাড়ি পর্যাতেই চলে যাচ্ছে। ঠিক আছে, মানে একজনকে নিয়ে এতটাও মাতামাতি করার কিচ্ছু হয়নি। তো অফকোর্স যদি নতুন কেউ লাইফে আসে ভালোই হবে। আচ্ছা, তোমার লাইফে যদি কখনো রোশনাই এসে ঢুকতো, মানে লেখার লাইফে, কি করতে? আমার তো রোশনাই, মানে আমি যদি লেখা হিসেবে দেখি তো এরকম রোশনাইয়ের মতো কেউ যদি আসতো আমার কোনো একটা আরণ্যকের মাঝখানে, তো আমার রোশনাইকে নিয়ে আই গেস কোনো প্রবলেম হতো না, আমার আরণ্যককে নিয়ে প্রবলেম হতো যে তুমি কি চাইছো সেটা আগে বলো। কি করতে এতক্ষণ ওয়েট করতে? না, একদমই না, আমি বেরিয়ে আসতাম একদম, অনেক আগে বেরিয়ে আসতাম। মানে আমি এটাকে টক্সিক সম্পর্কই বলবো, যেটা আরণ্যক আর গরিমার। এরম একটা টক্সিক সম্পর্কে এতদিন ধরে থাকার কোনো মানে হয় না। ও তো নিজেও ভালো নেই, প্লাস আরণ্যকও ভালো থাকতে পারছে না। আচ্ছা, আজকে বিয়ের খাওয়া দাওয়া কি হয়েছে শুনি?
বিয়ের খাবার তুমি কি খেয়েছো? পনির সেদ্ধ? আমি কিছুই খাইনি, উপোস করে আছি। এবার সত্যি হ্যাঁ এটা মিথ্যে বলছো, মানে লাঞ্চটা স্কিপ করেছো? না না, আমি মানে শন হিসেবে লাঞ্চটা স্কিপ করিনি, বিকজ আমি ওই সব ব্যাপারে ভীষণ পার্টিকুলার। আমি কি খেয়েছি মানে আজকে সেটা জানতে চাই। আজকে বিয়ের কি খাবার ছিল? আমি আমার বিয়ের বিয়ে খাবার বলে কিছু ছিল না? খাবার কিছু নেই, আমার যেটা আছে ওটাই, মানে আমার মানে ডায়েটের মধ্যে যে খাবারটা পড়ে সেটাই খেয়েছি। আমি ভীষণ ডেডিকেটেড। আর তোমার স্পেশাল কিছু ছিল নাকি ডায়েটে? না, আমি ডায়েট করি না, করে না ও তো, মানে আমি সব খাই। আন্ডার দ্য সান সব কিছু খায়। আমাদের মেকআপ রুমে রোজ একটা পিকনিক হয়, আমরা সবাই সবার বাড়ি রোজ থেকে। পিকনিক হয়? হ্যাঁ, বিকজ আমরা সবাই সবার বাড়ি থেকে কিছু না কিছু খাবার আনি, শুনতে এবার পাই। সেটা ও, তুমি ওকে এখান থেকে দলে শুনতে নাও না? পাও। না মানে আমি না, ও ইভসড্রপ তো করি না। খায় না, ও, আমি ওকে কি তোমার দেবো যখন আমরা? আমি আমার আসল জন্মদিনে কথা ওকে খাইয়েছি। কি খাইয়েছে? রান্না করে healthy খাইয়েছে? না না, রান্না করে না, ও যেটা খেতে চেয়েছিল কিছু একটা হেলদি, আমি জানি না কি খেয়েছে ও। কি খেয়েছো? গ্রিল চিকেন রাইস, ওটাই খেয়েছিলাম। দারুণ জন্মদিনের ভোজ, গ্রিন চিকেন রাইস। একদম। আচ্ছা, আজকে এক্ষুনি রোশনাই নেই, বাট রোশনাই আসবে, একটু রোশনাইকে নিয়ে শুনবো। মানে আমি এই যে এই চরিত্রটা, এইটা তোমাদের দুজনের লাইফে বিভিন্নভাবে এসেছে এবং বিভিন্ন মোড়ে বারবার চেঞ্জ হয়েছে। এই গল্পটার সঙ্গে রোশনাইকে ঘিরে যদি একটু কিছু বলো তোমরা, মানে তোমার চোখে রোশনাই আর তোমার চোখে রোশনাই। গরিমার চোখ দিয়ে আমি যদি রোশনাইকে দেখি, এই মুহূর্তে তো রোশনাইকে একদমই পছন্দ করে না, আর ও এটাও পছন্দ করে না যে কেন বারবার রোশনাইকেই, মানে আরণ্যক কেন বারবার রোশনাইকেই চুজ করছে বা কেন বারবার ওর দিকেই ছুটে যাচ্ছে। তো আরণ্যক তো এখন খুবই ক্লিয়ার যে ও রোশনাইকেই ভালোবাসে, আর এই যে সত্যিটা, এটাও কোথাও একটা গরিমার মেনে নিতে খুব প্রবলেম হচ্ছে যে আরণ্যক এখন রোশনাইকে, ও হয়তো ভেতরে ভেতরে অনেক দিন আগে থেকেই বুঝতে পেরেছে, কিন্তু এই যে ও মুখের ওপর বলে দিয়েছে, এইটাও এখনও অবধি বিষয়টাকে হজম করতে পারছে না। তো সেই নিয়ে রোশনাইয়ের প্রতি যে ওর রাগ, ক্ষোভ, সেটা আরও অনেক বেড়ে গেছে আমার মনে হয়। আর শোনের? আমার জন্য তো মানে আরণ্যকের জন্য আই থিঙ্ক রোশনি হচ্ছে একটা রে অফ লাইট, একটা রে অফ হোপ। কারণ যবে থেকে ও ওর জীবনে এসেছে তখন থেকে ও মানে আমার মনে হয় বাঁচতে শিখেছে। সো আমার মনে হয় সেই কারণেই ও রোশনার প্রতি ওর এতটা রেসপেক্ট, এতটা ভালোবাসা আর কি। এবার তুমি এরকম মুখ যদি বানাও তাহলে তো খুব মুশকিল হবে। আমি জাস্ট একটা জিনিস ভাবলাম, তুমি বললে না জবে থেকে রোশনাই এসেছে তবে থেকে আরণ্যক বাঁচতে শিখেছে। টেকনিক্যালি আরণ্যকের লাইফে এত প্রবলেম ছিল না, রোশনাই এছাড়াও কমপ্লিকেটেড করে দিয়েছে। রোজ ঝগড়া হয় এখন ওর লাইফে, সবাই ওকে ভুলভাল বলে, গরিমা থেকে শুরু করে ওর নিজের মা বাবা, এভরিবডি। আর একটার পর একটা ও দুবার হসপিটালে চলে গেছে রোশনাইয়ের জন্য। রে অফ লাইট। মানে ওর, আমি আরণ্যকের ক্ষেত্রে বলছি, আমি শনের ক্ষেত্রে বলছি। আরণ্যকের ক্ষেত্রেই বলছি, আমি হ্যাঁ, শনের তো- ক্ষেত্রে বলিনি। তো এবার আরণ্যকের ক্ষেত্রে কিন্তু বেশ জেলাস ফিল করছে, তুমি আর এগিয়েও না। আমি সেটাই ভাবছি কি বলবো এরপরে, ও আবার কাউন্টার করবে আমাকে কিছু একটা বলবে। না না, সরি। কি করবো, ইজ ট্রু টু হিজ ফিলিংস। মানে এবার যেমন ডায়লগে বলে, ভাববে একরকম আর মুখে আরেক রকম বলবে, সেটা করলে তো হবে না। তো আমার মনে হয় ও ভীষণ লিবারেটেড একজন মানুষ হিসেবে, মানে ও খাঁচায় বন্দি নয় গরিমার মতো। না, বাট হ্যাঁ, আমার মনে হয় কোথাও একটা গরিমা আর এত বেশি, মা চাবিটা লক করে দিয়ে না এটা আমিও এগ্রি করি, বিকজ গরিমা এত বেশি হয় না, আমরা যখন কাউকে খুব বেশি ধরে রাখার চেষ্টা করি সে আরো বেশি পালাতে চায়। তো যত তুমি কাউকে ছেড়ে রাখবে, আমার মনে হয় যত সে নিজের ফ্রিডমটা ফিল করতে পারবে, তত সে তোমার প্রতিও লয়াল থাকবে এবং নিজের প্রতিও লয়াল থাকবে। কিন্তু গরিমা তো সেটা করতে পারে না। হ্যাঁ, ওরও প্রচুর রিজনস আছে ও কেন করতে পারে না, কিন্তু যাই হোক, এই সিচুয়েশনসগুলোর জন্যই ওদের সম্পর্কের আজকে এই অবস্থা। বাকিটা আমরা দেখবো আপকামিং এপিসোডে। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ।